নেজারে সিপিএম এর কর্মী সভা ছিল। নতুন করে 23টা জায়গায় 144 ধারা জারি হওয়া সভা বাতিল করে পুলিশ। এই সভায় উপস্থিত ছিলেন মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, নিরাপদ সর্দার সহ একাধিক নেতৃত্ব। সন্দেশখালীতে নতুন করে যাতে হিংসা না ছড়ায় তার জন্য নতুন করে 23টি জায়গায় 144 ধারা জারি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। সন্দেশখালী কাণ্ড নিয়ে যেখানে তোলপাড় রাজ্য রাজনীতি, তার মধ্য দিয়ে 56 দিনের মাথায় গ্রেপ্তার হলো শেখ শাহজাহান। তার মধ্যে আজ বামেদের জনসভা হওয়ার কথা ছিল নেজার থানার বিডিও অফিসের পার্শ্ববর্তী মাঠে, কিন্তু সকাল থেকে 144 ধারা জারি করার কারণে সেই জনসভা আটকে দেয় পুলিশ। জনসভা করতে নিষেধ করেন। তার মধ্যে নেজার থানার বেশ কিছু দূর আগে আকড়াতলাতে করা হয়েছিল বাসের ব্যারিকেড। সেই ব্যারিকেড আটকে যান রাজ্য কমিটির সদস্য গার্গী চ্যাটার্জি সহ বেশ কয়েকজন প্রতিনিধি দল। তারা পুলিশের সাথে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। পাশাপাশি নেজার থানা এলাকায় যে জনসভা হওয়ার কথা ছিল সেই নেজার থানার একেবারে নাকের ডগায় পার্শ্ববর্তী মাঠে একেবারে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পৌঁছে গেলেন মোহাম্মদ সেলিম, সূর্যকান্ত মিশ্র এবং একাধিক বাম নেতৃবৃন্দ। অবশেষে জনসভা না করতে পেরে সেই মাঠেই পথসভা সারছেন বাম নেতৃত্ব। প্রশ্ন হচ্ছে 144 ধারা জারি থাকা সত্ত্বেও পুলিশ কড়া পদক্ষেপের মধ্য দিয়ে তাহলে কিভাবে বাম নেতৃত্ব নেজারে পৌঁছলেন? প্রশ্ন চিহ্ন থেকেই গেল। রাস্তা দিয়ে এখান দিয়ে অজস্র গাড়ি যাচ্ছে, গাড়ি বাস যাচ্ছে, টেম্পো যাচ্ছে, অটো যাচ্ছে। আমরা জানি না, আমরা সাধারণ মানুষ, আমাদের কেন আটকালো পুলিশ? এখানে মন্ত্রী পার্থ ভৌমিক গেলে কীর্তন করতে পারে গলায় মালা লাগিয়ে, সুজিত বসু যেতে পারে, আমরা যেতে পারি না কেন? সাধারণ মানুষ আমরা জানা নাই? কি মনে হবে রাজ্যে একটা জঙ্গলের শাসন চলছে? প্রশাসন পুলিশের যে কাজ সেই কাজ না করে যারা সাধারণ মানুষ তাদেরকে হ্যারাস করা হচ্ছে, পুলিশের কাজ হয়ে দাঁড়িয়েছে। যে কুণাল বলেছিল 10 দিন, কেউ বলেছিল 7 দিন, তো করে দেখালো যে তার মধ্যে গ্রেপ্তার। কুণাল বিপদে পড়েছে, এবার শাহজাহান মুখপাত্র হয়ে যাবে, জেল থেকে ঘুরে আসলে সম্পর্কে মুখপাত্র হয়ে যায়। বলছি একটা বিষয়, সেটা হচ্ছে গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে তৃণমূলের মন্ত্রীরা 144-এর মধ্যেও আসছে, কীর্তনে অংশ নিচ্ছে, মানে একাকারটা কর্মকাণ্ড দেখা গিয়েছে। আপনাদের ক্ষেত্রে তৃণমূল তো 144 মনে করে না, 144 তো পুলিশ করেছে আমাদের জন্য, মানুষের জন্য। ওদের তো এমপি এমএলএ তো বলেছে 174 বলেছে আর কি। তো সে তো 144 তো তৃণমূলের জন্য নয়।